তো আগের ক্লাসে আমরা নাউন সম্পর্কে পড়েছি। নাউন কি বলেছিলাম? যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, নদী, পাহাড়, দোষ, গুণ, যে কোনো কিছু নাম বোঝায় সেটা হচ্ছে নাউন, তাই তো? মানে নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড। যে শব্দ দিয়ে কোনো কিছু নাম বোঝাবে সেটা হচ্ছে নাউন। এটা আমরা আগের ক্লাসে বলেছিলাম নাউন, ঠিক আছে? নাউন কাকে বলে? না, যে শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় সেটা হচ্ছে নাউন। সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো স্থান হতে পারে, নদী হতে পারে, পাহাড় হতে পারে, দেশ হতে পারে, যে কোনো কিছু, বার, মাস, কাল, দোষ, গুণ, অবস্থা, যে কোনো কিছুর নাম হলেই সেটা হচ্ছে নাউন। তাহলে কোনো কিছুর নাম বোঝালেই সেটা হচ্ছে তোমার নাউন। এবার আজকের ক্লাসে দেখো আমরা নাউনের টোটাল 5টা ভাগ বলেছিলাম। প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? 5টা ভাগ কি বলছিলাম? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেক্টিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে নাউনের যে 5টা ভাগ, সেই 5টা ভাগ বলেছিলাম। তাহলে নাউনকে 5 ভাগে ভাগ করা হচ্ছে। কী কী বললাম? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেক্টিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই যে 5টা নাউনের ভাগ বলেছিলাম, তার মধ্যে 2টো ভাগ আজকে আলোচনা করব। এটা হচ্ছে প্রপার নাউন, এটা হচ্ছে কমন নাউন। তো নাউনের 5টা ভাগের মধ্যে 2টো ভাগ আজকে আলোচনা করবো, প্রপার নাউন আর কমন নাউন। দেখো, প্রপার নাউন মানে হচ্ছে নামবাচক বিশেষ্য। প্রপার নাউনের বাংলা মানেটা কি? নামবাচক বিশেষ্য। আর কমন নাউনের বাংলা মানেটা কি? জাতিবাচক বিশেষ্য। তাহলে প্রপার নাউন মানে বললাম নামবাচক বিশেষ্য, মানে নাম বুঝাবে। আর কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য, মানে জাতি বুঝাবে। দেখি প্রপার নাউন কাকে বলে? না, যে নাউন দিয়ে কোনো ব্যক্তি, কোনো স্থান, কোনো নদী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বার, মাস, মানে ওই নাউনের মতোই যেটাতে কোনো নাম বুঝাবে সেটা হচ্ছে প্রপার নাউন। কোনো কিছু একটা যদি নাম বোঝায়, একটা ব্যক্তির নাম বা একটা স্থানের নাম, বা একটা তোমার নদীর নাম, পাহাড়ের নাম, পর্বতের নাম, সাগরের নাম, মহাসাগরের নাম, দেশের নাম, যে কোনো কিছুর নাম বোঝালে সেটা হচ্ছে নামবাচক বিশেষ্য, মানে সেটা হচ্ছে তোমার প্রপার নাউন। দেখো লেখা রয়েছে, যে নাউন দিয়ে ব্যক্তি, স্থান, নদী, পাহাড়, পর্বত, বার, মাস, বই, ঋতু, দেশ ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তাহলে এই যে এইগুলো বললাম, এরকম আরও অনেক কিছু রয়েছে। তাই যে কোনো কিছুর নাম বোঝালেই সেটা হচ্ছে তোমার কি? প্রপার নাউন। এবার কমন নাউনটা কি? কমন নাউনটা হচ্ছে এটা দিয়েও নাম বুঝাবে, কিন্তু একটা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বুঝাবে না, সমগ্র জাতির নামটা বুঝাবে। যেমন ধরো রাম ইজ এ বয়, রাম হচ্ছে একটা নাম, এটা যে প্রপার নাউন। আর বয় মানে হচ্ছে কি? বয় মানে ছেলে, এটা জাতির নাম, এটা সমগ্র ছেলে জাতিকে বোঝাচ্ছে। তাহলে বয় হচ্ছে কমন নাউন, রাম হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে? তাহলে দেখো, কমন নাউন কাকে বলে? যে নাউন দিয়ে একটি নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে না বুঝিয়ে সমগ্র জাতি বা শ্রেণীকে বোঝায় তাকে বলা হচ্ছে কমন নাউন। তাহলে একটা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে না বুঝিয়ে কী হবে? সমগ্র জাতি বা শ্রেণীকে বুঝাবো, সমগ্র জাতি, গোষ্ঠী বা শ্রেণীর নাম বুঝাবো। দেখো এক্সাম্পল, দেখো প্রপার নাউন আর কমন নাউন আবার তুলনামূলকভাবে যদি এক্সাম্পল করে বুঝতে পারি তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। যেমন ধরো প্রপার, ধরো আমি বললাম যে বয়, এই একটু আগে বললাম বয়টা হচ্ছে কমন নাউন। তো সেইখানে কিছু বয়ের নাম বলি। ধর বললাম আকাশ, রাহুল, আরিয়ান, পার্থ, এগুলো কি? এগুলো হচ্ছে কিছু ছেলের নাম। এই যে দেখো, যখন এগুলো একটা একটা নাম ছিল, আকাশ বললাম তখন প্রপার নাউন, রাহুল বললাম তখন প্রপার নাউন, আরিয়ান বললাম তখন প্রপার নাউন, পার্থ বললাম তখন প্রপার নাউন। আবার যদি বলে এরা সবাই হচ্ছে বয় বা বয়েজ, তখন সেটা গেলে কমন নাউন, ঠিক আছে? একই রকমভাবে ধরো বললাম প্রীতি, ধরো বললাম দিয়া, ধরো বললাম রিয়া, ধরো বললাম রিম্পিয়া, ঠিক আছে? বা ধরো বললাম শিবপ্রিয়া। এই দেখো কতগুলো নাম বললাম, এগুলো কি এক একটা প্রপার নাউন ছিল। এটা একটা মেয়ের নাম, এটা একটা মেয়ের নাম, এটা একটা মেয়ের নাম, এটা একটা মেয়ের নাম, এটা একটা মেয়ের নাম। তাহলে এগুলো ছিল প্রপার নাউন। এরপরে যখন এইগুলো সবাইকে একসাথে আমরা কি বলছি যে এরা হচ্ছে গার্ল, তখন হয়ে যাচ্ছে কমন নাউন। তখন কি হয়ে যাচ্ছে? কমন নাউন। যখন একটা ছেলে বোঝাচ্ছে তখন প্রপার নাউন। আর যখন পুরো বয়টা বোঝাচ্ছে, মানে সমগ্র ছেলে জাতিটা বোঝাচ্ছে, তখন কমন নাউন। একটা মেয়ে যখন বোঝাচ্ছে তখন সেটা হচ্ছে তোমার প্রপার নাউন। আর যখন সমগ্র মেয়ে জাতিটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তোমার কমন নাউন। তুমি ওইখানে যাই বসে যাও, মাঝটা বসো, দেখতে পাচ্ছ না, মাঝটাকে যাও। তাহলে বোঝা গেল প্রপার নাউন আর কমন নাউন। এরপর দেখো বলি, দেখো কিছু নদীর নাম বলি। ধরো বললাম দা গঙ্গা, এটা একটা নদীর নাম।
আবার বললাম দা যমুনা, এর একটা নদীর নাম, ঠিক আছে। বা ধরো বললাম দা নীল, এর একটা নদীর নাম, ঠিক আছে। এইগুলো হচ্ছে একটা কি নদীর নাম। তা দেখো এই যে আকাশ, এই দেখো দা গঙ্গা, দা যমুনা, দা নীল, এগুলো হচ্ছে একটা নদীর নাম। তাহলে এইগুলো যখন নামটা বোঝাচ্ছে তখন হচ্ছে প্রপার নাউন। আবার যখন আমি এখানে বলে দিলাম যে এইগুলো হচ্ছে একটা রিভার, তখন রিভারটা হয়ে যাচ্ছে কমন নাউন। রিভারটা কি কমন নাউন, বোঝা গেল। এরপর দেখো, ধরে বললাম দা মাউন্ট এভারেস্ট, তাই তো, দা মাউন্ট এভারেস্ট। বা ধরো বললাম দা হিমালয়াস, ঠিক আছে। দা মাউন্ট এভারেস্ট, দা হিমালয়াস, গডউইন অস্টিন বা কেটু, এইগুলো যখন বললাম এক একটা পর্বত, পর্বতমালার নাম বলেছিলাম। একসাথে যখন আমি বলেছিলাম মাউন্টেন, তখন সেটা হয়ে গেল কমন নাউন। তাই দেখো এই ধারে হচ্ছে প্রপার নাউন, এদের কমন নাউন। ধরো আমি কিছু গ্রামের নাম বলছি, ঠিক আছে। ধরো আমাদের গ্রামের নামটাই বলি, কাঁকড়া দাঁড়া। ধরো বললাম পাপড়া, বা ধরো বললাম হেতে আসল, ঠিক আছে। এই যে কিছু গ্রামের নাম বললো, এই যে যখন গ্রামের নামগুলো বলছি তখন সেটা হচ্ছে প্রপার নাউন। আবার যখন আমি ভিলেজ বলে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে কমন নাউন। ধরো কিছু বইয়ের নাম বলি, যেমন ধরে বললাম দা রামায়ণা, বা ধরো বললাম দা গীতা, বা বললাম ধরো দা বাইবেল। এই যখন বইয়ের নাম বলছি তখন এই বইয়ের নামগুলো হচ্ছে প্রপার নাউন। আবার যখন আমি বুক বলছি তখন হয়ে যাচ্ছে কমন নাউন। তখন কি হয়ে গেল কমন নাউন। ধরো কিছু দেশের নাম বলি, আমাদের দেশের নাম হচ্ছে ইন্ডিয়া, আমেরিকা, নেপাল, ঠিক আছে, ইংল্যান্ড, এগুলো একটা দেশের নাম। যখন এগুলো দেশের নাম থাকছে তখন এগুলো থাকছে প্রপার নাউন। আবার যখন আমি বললাম কান্ট্রি তখন হয়ে যাচ্ছে কমন নাউন, ঠিক আছে। তো এইরকম এই যে নাম যেগুলো বোঝাবে সেটা হচ্ছে প্রপার নাউন, আর একসাথে যখন বোঝাবে তখন হচ্ছে কমন নাউন, বুঝা গেল। ধরো আরেকটা বলে কিছু, নদী বললাম, পাহাড় পর্বত বললাম, ভিলেজ বললাম, এরকম টাউন হবে। বইয়ের নাম ধরো বললাম সানডে, বারের নাম মানডে, টুইসডে, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার বারের নাম, ফ্রাইডে। এবার এইগুলোকে আমরা যখন বলছি ডেজ তখন হয়ে যাচ্ছে কমন নাউন। তাই বুঝা গেল? এই নাম বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন, আর যখন সমগ্র জাতির নামটা বোঝাবে তখন হচ্ছে কমন নাউন। তাহলে আশা করে এটার পর আর কারো প্রপার নাউন কমন নাউনের কোনো ডাউট থাকছে না। প্রপার নাউন মানে কি, যে নাউন দিয়ে একটা নির্দিষ্ট একটা ব্যক্তি, বস্তু বা প্রাণী বা একটা পাহাড় পর্বত, বার, মাস, ঋতু, মানে যে কোনো কিছু একটার নাম বোঝাবে, নির্দিষ্ট একজনকার নাম বোঝাবে, সেটা হচ্ছে প্রপার নাউন। আর যখন নির্দিষ্ট একজনকার নাম না বোঝায়, সমগ্র জাতিটাকে বোঝাবে বা সমগ্র শ্রেণীটাকে বোঝাবে, তখন হচ্ছে কমন নাউন। যেমন দেখো এখানে বয়, বয় মানে সমগ্র জাতিটাকে বোঝাচ্ছে, কমন নাউন। আর এখানে দেখো নামগুলো এক একজনকার নাম বোঝাচ্ছে, এটা প্রপার নাউন। দেখো গার্ল সমগ্র মেয়ে জাতিকে বোঝাচ্ছে, এখানে দেখো নাম বোঝাচ্ছে একটা। রিভার সমগ্র নদীর জাতিকে বোঝাচ্ছে, এখানে দেখো নাম বোঝাচ্ছে। মাউন্টেন সমস্ত পর্বতকে বোঝাচ্ছে, এখানে একটা নাম বোঝাচ্ছে। এখানে বলবো ভিলেজ, বুক, কান্ট্রি, এগুলো কি সমগ্র জাতিকে বোঝাচ্ছে, আর এগুলো সেই জাতির নাম বোঝাচ্ছে। এই নাম বোঝালে প্রপার নাউন, আর জাতি বোঝালে একটা যদি ব্যক্তি বস্তুর নাম বোঝায়, মানে একটা নাম বোঝালে প্রপার নাউন, আর প্রপার নাউন সবসময় বড় হাতের হবে।
প্রত্যেকটা দেখো প্রপার নাউন সবসময় বড় হাতের হয়েছে কিনা, আর কমন নাউন দেখো ছোট হাতের আছে, ঠিক আছে। এটা মনে রাখবে, প্রপার নাউন সবসময় কি হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। প্রপার নাউন দেখো প্রত্যেকটা দেখো নাম প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। তাহলে এই হচ্ছে প্রপার নাউন আর কমন নাউনের ব্যাপার। তো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর পড়তে থাকো।